গৃহিণীদের প্রয়োজনীয় 7টি কিচেন টিপস। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আপনাদের জন্য নিয়ে আসলাম 7টি কিচেন টিপস। এক নাম্বার টিপস হচ্ছে পেঁয়াজের যে জাঁজালু ভাব থাকে বা ভাবটা দূর করব কিভাবে। পেঁয়াজ কাটতে কিন্তু আমাদের অনেক সময় অনেক চোখের পানি এসে যায়, পানি পড়ে, কারণ কি পেঁয়াজের ভিতর অনেক জাঁজালু ভাব থাকে। এই জাঁজালু ভাবটাকে কিভাবে দূর করব সেটাই দেখাবো। পেঁয়াজগুলোকে হচ্ছে আমি খোসাটা ছাড়িয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে তারপরে হচ্ছে আপনাদেরকে দেখাবো কিভাবে জাঁজালু ভাবটা দূর করব। এই যে দেখতে পাচ্ছেন এখনো কিন্তু এখানে খোসা আছে, এখন নতুন পেঁয়াজের জন্য কিছু খোসাও নেই। তো এই যে সুন্দর করে আমি হচ্ছে এটাকে পরিষ্কার করে নিয়েছি। এই যে দুই পাশটা কেটে আগা গোটা কেটে তারপর হচ্ছে এখানে পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে যে পানির মধ্যে দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমরা অনেক সময় তরকারি কাটাকুটার সময় যদি পেঁয়াজটাকে আগে কেটে হচ্ছে এখানে মানে যে রান্না করার সময়টা ওইখান পর্যন্ত ঠিক আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত এই পানির ভিতর পেঁয়াজগুলো যখন ছিলে আমরা রাখবো তখন কিন্তু এই জাঁজালু ভাবটা চলে যায়। তখন আমরা রান্নার সময় হচ্ছে কেটে তারপর হচ্ছে আমরা রান্না করব, দেখবেন জাঁজালু ভাবটা টোটালি থাকবে না। যখন এই পানির মধ্যে আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা ভিজে থাকবে জাঁজালু ভাবটা একেবারেই চলে যাবে। আপনারা ট্রাই করে দেখতে পারবেন, একটু পরিমাণ হয়তোবা থেকে যাবে। দুই নাম্বার টিপস হচ্ছে এই যে ধনিয়া পাতা আমরা তরতাজা কিভাবে রাখবো। অনেক সময় আমরা হচ্ছে ফ্রিজে রাখি না, ফ্রিজে না রাখি কিভাবে আমরা হচ্ছে এই যে তরতাজা একেবারে মনে হচ্ছে একেবারে গাছ থেকে তাজা উঠিয়ে এনেছি, সব সময় এরকম থাকবে কিভাবে সেটাই দেখাবো। এখানে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমি ধনিয়া পাতাগুলো নিয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে আমি এই যে 1 গ্লাস থেকে একটু পরিমাণ কম পানি নিয়েছি। এই পানির মধ্যে হচ্ছে আমি ধনিয়া পাতাগুলো এখন দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এই যে কি সুন্দর দেখা যাচ্ছে পানির মধ্যে, একেবারে মনে হচ্ছে আমি গাছগুলো এখানে সুন্দরভাবে মানে রোপণ করতেছি। ধনিয়া পাতাগুলো এমন এরকম করে যদি রাখি আমরা ঠিক একেবারে 1 সপ্তাহ চেয়ে বেশি এরকম পাতাগুলো টোটালি হলুদ হবে না, একদম তরতাজা থাকবে পানির মধ্যে যদি এরকম করে রাখি। অনেক সময় আসলে আমরা ধনিয়া পাতাটা ফ্রিজে রাখতে চাই না, যে সব সময় মনে থাকে না, কিংবা রান্নার রুমে যদি এই গ্লাসটার মধ্যে এই ধনিয়া পাতাগুলো আপনারা রেখে দেন তাহলে কিন্তু সব সময় রান্না করতে প্রত্যেকটা দিন হচ্ছে আপনারা কয়েকটা ধনিয়া পাতা এখান থেকে নিয়ে হচ্ছে তরকারির মধ্যে দিবেন, বাকিগুলো এভাবে থাকবে। এরকম করে যদি কয়েকদিন 1 সপ্তাহ কিংবা আরো বেশি যদি এরকম থাকে, পাতাগুলো এরকম সুন্দর টাটকা একেবারে সবুজ থাকবে, হলদে ভাব আসবে না, কিংবা ফুঁচো যাবে না, নষ্ট হয়ে যাবে না। এরকম করে রাখতে পারবেন আপনারা ধনিয়া পাতাগুলো অনেক দিন ধরে। তারপর হচ্ছে 3 নাম্বার টিপস হচ্ছে এই যে এখানে আমি কি নিয়েছি আপনারা হয়তো বা বুঝতেও পারছেন না, কারণ এটা যেহেতু কন্টেনারের ভিতরে। আর হচ্ছে একটা কেচি নিয়ে নিয়েছি। কেচিটা কেন নিয়েছি তো দেখাচ্ছি এক্ষুনি আমি। আমার এই কন্টেনারের ভিতর হচ্ছে লবণ দিয়ে আমরা কি করব, কেচি আমরা রান্নার সময় কিন্তু রান্না করা আমাদের যে কোনো একটা কেচি থাকে, যে আমরা প্যাকেট কিংবা যে কোনো মশলাপাতির প্যাকেটগুলো কাটার জন্য রান্নার রুমে একটা কেচি থাকে। এই কেচিগুলো কিন্তু দাঁতটা কমে যায়। তো এই দাঁতটা আমরা কিভাবে দিব সেটাই দেখাবো। এই যে লবণের ভিতর দিয়ে আমি দেখবেন কেচিটার দাঁত দিব। অনেক সময় আমরা বটিতে দাঁত দিতে পারি, সব কিছুতে দাঁত দিতে পারি, কিন্তু কেচিগুলো দাঁত দিতে পারি না। কিভাবে কেচিতে দাঁত দিব সেটা বুঝতেই পারি না। তো এই যে ধারালো করবো, এই যে লবণটাকে আমি এইভাবে হচ্ছে কেচি দিয়ে কাটতেছি। লবণ কি কাটা যাচ্ছে না, কিন্তু লবণ অনেক ধারালো থাকে। এই ধারালো থেকে কিন্তু এই যে কেচিটা দাঁড় হয়ে যাবে। এই যে এইভাবে লবণটাকে আমি কাটতেছি অনেকক্ষণ ধরে, কিছুক্ষণ কাটলেই কিন্তু কেচিটা ধারালো হয়ে যাবে। তো আসলে এটা কিন্তু আমরা অনেকে জানি না এই কাজটা। আমরা কিচেনে আমরা কিন্তু সব সময় কেচিগুলা ব্যবহার করি, কেচিগুলাতে অনেক সময় দাঁতটা কমে যায়। তা আপনারা আশা করি এই যে লবণে হচ্ছে এভাবে কেটে কেটে দাঁতটা দিয়ে দিবেন, কেচিতে অনেক সুন্দর দাঁড় হয়ে যাবে। যেটা আপনারা করলে কিন্তু বুঝতে পারবেন আসলে কেচিতে লবণ দিয়ে যদি এরকম করে ধার দেওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো সুন্দরভাবে কেচিটা ধারালো হয়ে যায়। তারপর হচ্ছে পরের টিপস হচ্ছে এই যে এখানে আমি বোতলে দুধ, আসলে আমরা অনেকে কিন্তু রোজ দুধ খাই, মানে যে দিয়ে যায় আর কি বোতলের মধ্যে যাবে এভাবে 1/2 লিটার কিংবা 1 লিটার যেরকমই দিয়ে যায়। এই দুধগুলা রোজ যখন দিয়ে যায় বোতলগুলা একটা হচ্ছে দিয়ে যায় আর একটা হচ্ছে আমরা রেখে দিই। তো এর রেখে দিয়ে আমরা কিভাবে, যেমন আজকে একটা নতুন বোতল দিয়ে গেছে আরেকটা দিয়ে দিব, তো বোতলগুলা কিন্তু অনেক সময় দুর্গন্ধ হয়ে যায়, দুধ কিন্তু নষ্ট হয়ে যায়। তো এই যাতে দুধ নষ্ট না হয় সেটাই আমি এখন দুধটা ঢেলে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন বোতলটাকে ধুয়ে কিন্তু আমরা রেখে দিই। আসলে যেভাবে রাখি ওইভাবে কিন্তু আমাদের অনেকের দুধ বোতলটার ভিতর গন্ধ হয়ে যায় এবং কিংবা বোতলটা নষ্ট হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমি কত সুন্দর করে বোতলটা ধুয়ে নিয়েছি। এখন আমি কি কাজটা করব সেটাই দেখাবো আপনাদেরকে। শুধু তো সবাই ধুয়ে নেওয়ার পরে হচ্ছে
বোতলটা আমি যেভাবে রাখতেছি শুধু এইটাই ফলো করেন। এই যে বোতলটা হচ্ছে যে মুখটা, বোতলের মুখটা হচ্ছে নিচু করে রাখি, এভাবে যদি আমি রেখে দিই, এটা হচ্ছে আমার কিচেন র্যাক। কিচেন র্যাকের উপরে আমি সব সময় বোতলগুলো এভাবে রেখে দিই, উল্টো করে রেখে দিই, তাহলে কিন্তু বোতলের যে পানিগুলা এটা কিন্তু ঝরে যায়, ঝরে বোতলটা হচ্ছে সুন্দরভাবে শুকিয়ে যায়। পরের দিন দুধ নিয়ে আসলে এই বোতলটা আবার দিয়ে দিই, শুকনো বোতলটা। এতে করে কিন্তু আমাদের দুধের বোতলও কোনো প্রকারে বীজাণু ভাব থাকে না, গন্ধ হয় না, দুধটা ফ্রেশ থাকে, ভালো থাকে। তো আপনারাও সবসময় কিন্তু এভাবে করবেন, বোতলটাকে উল্টো করে রাখবেন, তাহলে পানিটা শুকিয়ে বোতলটা শুকনো থাকবে। তারপরের টিপস হচ্ছে এখানে আমরা আদা, অনেকে কিন্তু আমরা আদা ছিলি অনেক রকম, তো কিন্তু যখন আমরা বটি দিয়ে আদা ছিলি তখন অনেক সময় কি হয়, বটি দিয়ে আদা ছিলতে গেলে আমাদের আদার ছামড়া থেকে আসলে আদাগুলো অনেকটাই উঠে যায়। তো আমরা বটি দিয়ে আদা না ছিলে এরকম একটা চামচ নিয়ে হচ্ছে এরকমভাবে আমরা এই আদাটা ছিলে নিব। দেখতেই পারছেন আমি একটা চামচ নিয়ে হচ্ছে আদাটা ছিলতেছি, এতে করে কিন্তু কোনো প্রকারে আদা একটুখানিকে অপচয় হবে না, উঠে যাবে না, শুধুমাত্র দেখতেই পারছেন চামড়াটাই উঠে। চামচ দিয়ে করলে শুধুমাত্র চামড়াটাই উঠে সুন্দর, বাবা বটি দিয়ে করলে কিন্তু অনেক সময় আদা সহ কিন্তু চামড়াতে উঠে যায়, এতে করে আমাদের আদাগুলো অপচয় হয়ে যায়। তা আর এই চামচ দিয়ে করলে খুব সহজেই কিন্তু আমাদের সুন্দরভাবে চামড়াগুলো উঠে যায়। দেখতে পাচ্ছেন বটির চেয়ে কিন্তু খুব দ্রুত এই চামড়াগুলো উঠে, আমি যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি অনেক সুন্দর করে উঠে যায়। আদাগুলো অনেক সময় আসলে অনেক বাঁকা চোকা থাকে, তো বটিতে কাটতে কিন্তু চামড়াগুলো ছিলতে সমস্যা হয়। এই যে চামচ দিয়ে ছিলতে কিন্তু কোনো প্রকারে সমস্যা হয় না, বাঁকা চোকা থাকলেও কিন্তু সুন্দরভাবে চামচের সাহায্যে আমরা এই যে ছিলে নিতে পারি। তো আপনারাও কিন্তু এরকম করে আদা ছিলবেন, তাহলে কিন্তু অনেকগুলো আদা একসাথে ছিলে নিতে পারেন। তারপরে হচ্ছে বটি দিয়ে টুকরো টুকরো করে আপনাদের ইচ্ছে মতো হচ্ছে ব্লেন্ডার করে নিতে পারবেন। তো আমি যেভাবে ছিলতেছি দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে বাঁকা ছোকা দিয়ে হচ্ছে আমি এই যে চামচের সাহায্যে আমি ছিলে নিচ্ছি। আদা সব সময় কিন্তু সোজা থাকে না, আদা থাকে একেবারে বাঁকা ছোকা, এতে করে বটি দিয়ে আমাদের ছিলতেও কিন্তু অনেক অনেক সমস্যা হয়, অনেকগুলো আদা অপচয় হয়, নষ্ট হয়ে যায়। তা আমরা প্রথমে কি করব, আদাগুলোকে হচ্ছে চামচ দিয়ে ছিলে নিব, তারপরে হচ্ছে বটিতে কেটে নিব। এই যে বাঁকা চোকাগুলো সুন্দরভাবে ছিলা যাচ্ছে এভাবে চামচ দিয়ে। আর অনেক সময় অনেক আদা যখন একসাথে হবে কেউ বটি দিয়ে কাটবে আর 2-3 জন মিলে হচ্ছে আদাগুলোকে চামচ দিয়ে ছিলে দিবে, তখন কিন্তু সুন্দরভাবে ছিলে হয়ে যাবে। এই দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমার আদাটা ছিলে হয়ে যাচ্ছে, হয়ে গেছে অনেক সুন্দর করে। তো এভাবে করে আমি আরেকটা আদা ছিলতেছি, দেখতে পাচ্ছেন খুব সহজভাবে কিন্তু আদাগুলো ছিলে যায় অল্প সময়ের মধ্যে। এটা কিন্তু আমরা অনেক সময় জানি না আদাগুলো এত সুন্দর করে ছিলে যায়। তো আপনারাও কিন্তু আশা করি এরকম করে আদাগুলো ছিলে নেবেন, তাহলে কিন্তু খুব সুবিধা হবে। তা আশা করি এই টিপসটা আপনাদের অনেক অনেক ভালো লাগলো। তারপরের টিপস হচ্ছে এই যে আমরা অনেক সময় ভাত রান্না করতে গিয়ে কিন্তু আমাদের ভাতের যে উতলানোর মারটা, ভাতের মারটা কিন্তু পড়ে একেবারে চুলা নষ্ট হয়ে যায়। তারপর হচ্ছে পাতিলের আশপাশ দিয়ে হচ্ছে একদম এলোমেলোভাবে ভাতের মারগুলা পড়ে। তো এই মারগুলা যাতে না পড়ে সেই ক্ষেত্রে আমরা কি করব, এই যে এখানে কিছু সয়াবিন তেল নিয়ে নিয়েছি চামচের মধ্যে। এই তেলগুলো আমরা হচ্ছে এখনো কিন্তু ভাতটা উতলে নয়, উতলানোর আগে হচ্ছে আমরা চারপাশে হচ্ছে সুন্দরভাবে এই তেলগুলা দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমি চারপাশে হচ্ছে তেলগুলো সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। আর আমি আপনাদেরকে দেখাবো ভাতগুলো উতলে একেবারেই পড়বে না। এখন কিন্তু এই যে ভাত মাত্র একটুখানি গরম হয়েছে, তো এরকম করে দিয়ে দিই যদি, তাহলে কিন্তু আমাদের পাতিলগুলো কখনোই নষ্ট হবে না। এরকম একেবারে দেখবেন আপনারা মাড়গুলা, ভাতের যে মাড়গুলা পাতিলের পাশে আসবে না, নিচে তো দূরে থাক পড়া, তো চুলাটাও আমাদের সুরক্ষিত থাকবে, ভালো থাকবে। দেখতে পাচ্ছেন সুন্দর করে আমি চারদিকে হচ্ছে পাতিলের তেলটা দিয়ে দিয়েছি, সয়াবিন তেল। এরকম করে যদি একটু একটু প্রত্যেকদিন আমরা দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের পাতিলগুলো সুন্দর থাকবে। এই দেখতেই পাচ্ছেন এখন হচ্ছে আমার ভাত অনেক জোরে কিন্তু আমি আগুনটা দিয়েছি, কি সুন্দর করে উতলাচ্ছে ভাত। তো উপরে কিন্তু একটু উঠবে না, পড়বো না একেবারে, যে অনেক সময় ছিটকে মারায় কিন্তু পাশটা নষ্ট হয়ে যায়। দেখতে পাচ্ছেন এখন উতলে তেলের উপরে টোটালি ভাতের এই যে ব্লক মানে যে ওগুলো উঠবে না, আপনারা দেখবেন এই মাঠগুলো উপরে উঠতেছে না। আমি আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন কত জোরে কিন্তু ভাত উতলাচ্ছে, ভাতের মাঠগুলা কিন্তু চারপাশে কিন্তু একটুও উঠছে না, পড়ছেও না। তো দেখতে পাচ্ছেন, আশা করে বুঝতেই পেরেছেন এইভাবে যদি দিয়ে থাকেন একেবারে চুলাও নষ্ট হবে না, পাতিলের চারদিকেও কিন্তু ভাতের মাঠগুলা লাগবে না। খুব সুন্দরভাবে এরকম করে একেবারে আপনাদের পাতিলটা সুন্দর থাকবে, সুরক্ষিত থাকবে। আশা করি এই টিপসটা অনেক অনেক ভালো লাগলো। তারপরের টিপস হচ্ছে এই যে ফুলকপি। কেন দেখাচ্ছি এখানে ফুলকপি, এখন যেহেতু সবজির দিন
অনেক অনেক সবজি পাওয়া যায় আসলে একসাথে সস্তায়। তো অনেক সময় আমাদের সস্তা অনেক সবজিগুলো নিয়ে আসি, এরকম অবস্থা কিন্তু আমরা ফ্রিজে রাখতে পারি না, ঝামেলা হয়ে যায়। এত বড় বড় ফুলকপি কিংবা অনেক তরকারি ফ্রিজে জায়গা হয় না, এতে করে আমরা কি করব, ফুলকপিগুলোকে দেখতেই পারছেন আমি কেটে নিয়েছি। 2টা ফুলকপিতে কতগুলা ফুল হয়েছে। আর হচ্ছে যে বাকি এই যে ডাঁটাগুলো ফুলের, ওগুলা কিন্তু আমি টোটালি নিই নয়, আপনারা দেখতে পাচ্ছেন ওগুলা ফেলে দিয়েছি। তা আমরা এখন কি করব, আমরা যখন নিয়ে আসবো তখন হচ্ছে সুন্দরভাবে কেটে কুটে যখন পরিষ্কার করে আমরা এইভাবে রাখবো। এইভাবে কিভাবে আমি ফ্রিজে রাখবো সেটাই দেখাচ্ছি। আমি কিছুই নিইনি, আপনারা দেখতে পাচ্ছেন সব ডাঁটা রুটা সব কিছু ফেলে দিয়েছি। এখন যেহেতু সস্তা এই জন্য আসলে শুধু ফুলগুলা নিয়েছি, যেন কতগুলো ফুল হয়েছে দেখতেই পাচ্ছেন। তো এই ফুলগুলো এখন আমি কি করব সেটাই দেখাবো। সব কেটে এখন পরিষ্কার করে নিয়েছি। এই যে এখানে ফলের মধ্যে নিয়ে নিয়েছি আমি এটা ফ্রিজে রাখার জন্য। এখন কিন্তু আমাদের ফ্রিজে রাখতে আর কোনো প্রকার ঝামেলা হবে না, সুন্দরভাবে রেখে দিব। এতে করে আমাদের 2টা উপকার হলো। একটা হলো আমরা কাটাকুটায় সুন্দর মানে একেবারে সুন্দর করে নিয়েছি, যাতে করে অন্য সময় রান্না করতে পারবো। এটা হচ্ছে আমি রান্না করার জন্য নিয়েছি আজকে কিছু পরিমাণ ফুল। তা আমাদের 2টা উপকার হয়েছে। একটা হচ্ছে কালকের জন্য কিংবা তারপরে যখন আমরা রান্না করব তখন আমাদের এই ফুলগুলা কাটাই তরকারিটা মানে কাটা হয়ে গেছে, রান্না করতে খুব সুবিধা। 2তে আর হচ্ছে আমরা ফ্রিজে মানে রাখতেও আমাদের জায়গা হবে সুবিধা। তো 2টা সুবিধা আমরা পেয়ে গেছি। এই তরকারিগুলো আনার সাথে সাথে হচ্ছে আমরা কেটে নিয়েছি। আশা করি ভালো লাগলো আজকের সব টিপসগুলো।